বন্ধুরা, আজ তোমাদের দেখাবো আমার ফুফাতো ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া কিছু মনোরম দৃশ্য। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে মিস করবেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে ভিডিওর মাঝে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমাকে কল করলে যেমন ইচ্ছা তেমন বিনোদন দেব আমি তোমাদের। আমার ফুফাতো ভাইয়ের সঙ্গে আমি যে রাতটা কাটিয়েছি সেটা আমি কখনোই ভুলতে পারবো না। সেই রাতটার পর থেকে সব কিছু কেমন যেন বদলে গেল। আবিরের চোখে আমি আর আগের মতো শুধু আপন মানুষটা দেখি না, সেখানে এখন লুকিয়ে থাকে একরকম আকুলতা, যা আমার ভেতর কেমন একটা আলোড়ন তোলে। আমি জানি এটা বলা ঠিক না, তবু ওর কাছাকাছি গেলেই আমার মনে হয় চারপাশের বাতাস ভারী হয়ে আসে। সকালে উঠোনে কাপড় শুকাতে গেলেও মনে হয় কেউ পেছন থেকে চেয়ে আছে। আমি ঘুরে তাকালে দেখি আবির জানালার পাশে দাঁড়িয়ে, চোখে সেই আগের মায়া, সেই চেনা দৃষ্টি। ও হাসে, আমি মুখ ফিরিয়ে নিই, তবু মনে হয় ওর সেই হাসিটা আমার চুলের ভেতর গেঁথে গেছে। দুপুরে সবাই ঘুমিয়ে গেলে আমি উঠোনে চুল শোকাই, বাতাসে চুল উঠছে, আর হঠাৎই পেছন থেকে আবিরের কণ্ঠ, এই বাতাসটা জানিস কেন এমন মিষ্টি লাগছে? আমি চমকে তাকাই, বলি কেন? ও হাসে, বলে কারণ তোর গায়ের গন্ধ এতে মিশে আছে। আমি কিছু বলি না, কিন্তু বুকের ভেতর কেমন এক শিহরণ ছড়িয়ে পড়ে। ওর কথা বলার ধরনটা এখন অন্যরকম, শান্ত কিন্তু গভীর, যেন প্রতিটা শব্দের ভেতরেই লুকানো কোনো না বলা অনুভব আছে। রাতে সবাই বারান্দায় বসে গল্প করছে, আমি পাশে বসে আছি, আবির বিপরীতে। কথার মাঝে হঠাৎ ওর চোখে চোখ পড়ে যায়, আর সেই এক দৃষ্টিতে মনে হয় সময় থেমে গেছে। আমরা কেউ কিছু বলি না, কিন্তু মনে হয় পৃথিবীর সব কথা সেই এক চাওয়ার ভেতরেই বলা হয়ে গেছে। সেই রাতে ঘুম আসছিল না। জানালার বাইরে চাঁদ উঠেছে, আলোটা সরাসরি আমার বিছানায় পড়ছে। আমি ভাবছিলাম আবির এখন কি করছে। ঠিক তখনই নিচ থেকে ধীরে একটা আওয়াজ এলো, মিতু। আমি চমকে উঠে জানালা খুললাম, দেখি আবির নিচে দাঁড়িয়ে, মুখে চুপচাপ একটা হাসি, চোখে অদ্ভুত শান্তি। আমি আস্তে বললাম, তুই পাগল হয়ে গেছিস নাকি? ও বলল, না, তুই না দেখলে আমি ঘুমাতে পারি না। আমি রেগে বললাম, মানুষ কি বলবে? ও হেসে বলল, মানুষ যা খুশি বলুক, আমি তোকে দেখি তাতেই আমার শান্তি। আমার বুকের ভেতর কেমন এক অচেনা কম্পন হচ্ছিল। আমি জানি এই পথটা সহজ না, তবু আমার ভেতর থেকে একটা কণ্ঠ বলছিল, এই মানুষটাই হয়তো আমার নিয়তি। আমি জানালাটা বন্ধ করলাম, কিন্তু চাঁদের আলোয় ওর মুখটা এখনও আমার চোখে ভাসছে। আমি বুঝলাম কিছু অনুভূতি আছে যেগুলো থামানো যায় না, শুধু লুকিয়ে রাখতে হয়। সেই রাতটার পর থেকে সব কিছু যেন অদ্ভুত হয়ে গেছে। আবিরের চোখে মিতু আর আগের মতো শুধু বন্ধু বা পরিচিত মানুষটা দেখেনি, সেখানে লুকিয়ে আছে একরকম আকুলতা, যা মিতুর ভেতর এক অদ্ভুত কম্পন তোলে। কিন্তু আজ সেই কম্পনের সঙ্গে মিশে এসেছে এক অস্বাভাবিক শীতলতা। মিতু যখন উঠোনে চুল শুকাচ্ছিল, হঠাৎ মনে হলো বাতাস ভারী। সে ঘুরে দেখল আবির জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখে আগের মায়া কিন্তু গভীর, যেন কিছু লুকানো রহস্য। আবির মুখে হাসি রেখেছে, কিন্তু হাসিটা এখন আর সাধারণ নয়। এটি এক অদ্ভুত ধরনের শান্তি আর রহস্যময় টান একসাথে বহন করছে। হঠাৎ আবিরের কণ্ঠ পিছন থেকে শোনা গেল, এই বাতাসটা জানিস কেন এমন মিষ্টি লাগছে? মিতু চমকে তাকালো, বলল কেন? আবির ধীরে উত্তর দিল, কারণ তোর গায়ের গন্ধ এতে মিশে আছে। মিতু কিছু বলতে পারল না, কিন্তু বুকের ভেতরে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল। প্রতিটি শব্দ যেন মৃদু কিন্তু গভীর, মৃত্যুর হাওয়ায় ভেসে এসেছে। রাতের নিস্তব্ধতায় বারান্দায় সবাই গল্প করছে, মিতু পাশে বসে আছে আর আবির বিপরীতে। হঠাৎ তাদের চোখে চোখ পড়ল, এমন এক মুহূর্ত যেখানে সময় থেমে যায়। শব্দহীন সেই মুহূর্তে মনে হলো পৃথিবীর সব কথাই বলা হয়ে গেছে, কিন্তু কোনো শব্দ শোনা যায়নি। চাঁদের আলো মিতুর বিছানায় পড়ছে। ঘুম আসে না, কারণ মনের ভেতরে এক অদ্ভুত ভয় মিশে আছে। জানালার বাইরে হঠাৎই বাতাসের সাথে অদ্ভুত ফিসফিস শব্দ, মিতু। আওয়াজটা আবিরের, কিন্তু কণ্ঠ যেন মৃত্যুর কণ্ঠের মতো ভীতিকর। মিতু চমকে ওঠে, জানালা খুলল, দেখল আবির নিচে দাঁড়িয়ে, চোখে শান্তি, মুখে অদ্ভুত হাসি, কিন্তু হাসিটা একরকম শীতল, যেন জীবনের চাইতে মৃত্যুর উপস্থিতি বেশি স্পষ্ট। মিতু ধীরে বলল, তুই পাগল হয়ে গেছিস নাকি? আবির হেসে উত্তর দিল, না, আমি শুধু তোর কাছে থাকতে চাই। মিতুর বুক কেঁপে উঠল, ভালোবাসা, আকুলতা আর অজানা শীতলতা একসাথে অনুভব হচ্ছে। দিনগুলো এমনভাবে এগোতে লাগলো যেন পৃথিবীর সমস্ত আলো আর ছায়া মিতু ও আবিরের চারপাশে এক অদ্ভুত নাচ তৈরি করছে।
আবির প্রতিদিন মিতুর দিকে তাকায়, তার চোখে সেই লুকানো টান। এবং কখনো কখনো রাতের নিস্তব্ধতায় মিতু তার কণ্ঠ শুনতে পায়। কণ্ঠটা এক অদ্ভুত ফিসফিস, যেন মৃত্যুর কাছ থেকে আসে। মিতু জানে এই অনুভূতিগুলো থামানো যায় না, কিন্তু প্রকাশ করা মানে নিজেদের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা। আবিরও বোধে তাদের ভালোবাসা যত গভীর, ভয় ততই বাড়ে। আর সেই ভয় যেন তাদের সম্পর্ককে আরও নিবিড় করে তোলে। ভয় আর আকুলতা একসাথে, মৃদু হাসি আর মৃত্যুর ফিসফিসের সঙ্গেই মিলেমিশে। একদিন রাতের বেলা আবির হঠাৎ মিতুর পাশে বসল। চাঁদের আলো তাদের মুখে পড়ল, আর আবির বলল, আমরা জানি কিছু অনুভূতি আছে যা থামানো যায় না, কিন্তু কখনো কখনো সেই অনুভূতি আমাদের জীবনের শেষ পরীক্ষা দেয়। মিতু হেসে ফেলল, চোখে অদ্ভুত অশ্রু। মনে হলো ভয় আর ভালোবাসা একসাথে তার ভেতর ঢুকে গেছে। সেই রাত থেকে আবির মিতুর সম্পর্ক আর আগের মতো নয়। প্রতিটি স্পর্শ, প্রতিটি শব্দ, প্রতিটি দৃষ্টি যেন মৃত্যুর কণ্ঠের সংলাপ বলছে। তারা দুজনেই জানে এই লুকানো ভালোবাসা, এই নিঃশব্দ টান শুধু তাদের নয়, এটি রাতের বাতাস, চাঁদের আলো আর মৃত্যুর ফিসফিসের সঙ্গে এক অদ্ভুত বন্ধন গঠন করেছে। আমি বুঝলাম কিছু অনুভূতি আছে যেগুলো থামানো যায় না, শুধু লুকিয়ে রাখতে হয়। সেই রাতটার পর থেকে সব কিছু বদলে গেছে। আবিরের চোখে মিতু আর আগের মতো শুধু পরিচিত মানুষটা দেখা যায় না, সেখানে লুকিয়ে আছে একরকম আকুলতা, যা মিতুর ভেতর এক অদ্ভুত কম্পন তোলে। মিতু যখন উঠোনে চুল শোকাচ্ছিল, হঠাৎই বাতাস ভারী মনে হলো। সে ঘুরে দেখল আবির জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখে আগের মায়া, কিন্তু গভীর, যেন কিছু লুকানো রহস্য। আবির মুখে হাসি রেখেছে, কিন্তু হাসিটা এখন আর সাধারণ নয়, এটি এক অদ্ভুত ধরনের শান্তি আর রহস্যময় টান একসাথে বহন করছে। হঠাৎ আবিরের কণ্ঠ পেছন থেকে শোনা গেল, এই বাতাসটা জানিস কেন এমন মিষ্টি লাগছে? মিতু চমকে তাকালো, বলল, কেন? আবির ধীরে উত্তর দিল, কারণ তোর গায়ের গন্ধ এতে মিশে আছে। মিতু কিছু বলতে পারল না, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল। প্রতিটি শব্দ যেন মৃদু কিন্তু গভীর, মৃত্যুর হাওয়ায় ভেসে এসেছে। রাতের নিস্তব্ধতায় বারান্দায় সবাই গল্প করছে। মিতু পাশে বসে আছে আর আবির বিপরীতে। হঠাৎ তাদের চোখে চোখ পড়ল, এমন এক মুহূর্ত যেখানে সময় থেমে যায়। শব্দহীন সেই মুহূর্তে মনে হলো পৃথিবীর সব কথাই বলা হয়ে গেছে, কিন্তু কোনো শব্দ শোনা যায়নি। চাঁদের আলো মিতুর বিছানায় পড়ছে, ঘুম আসে না, কারণ মনের ভেতরে এক অদ্ভুত ভয় মিশে আছে। জানালার বাইরে হঠাৎই বাতাসের সাথে অদ্ভুত ফিসফিস শব্দ শোনা যাচ্ছে, মৃত্যুর কণ্ঠ। আবির ধীরে মিতুর দিকে তাকিয়ে বলল, ভয় করো না, আমি এখানে আছি, আমরা একে অপরকে হারাবো না। মিতুর চোখে অশ্রু জমে আসে, কিন্তু এবার তা শুধু ভয়ের নয়, ভালোবাসারও অশ্রু। তারা দুজন জানে এই রাত, এই অনুভূতি, এই টান চিরকাল তাদের মনে থাকবে। ঘড়ির কাঁটা যেন থমকে গেছে, প্রতিটি মুহূর্ত দীর্ঘ এবং মূল্যবান। আবির মিতুর কপালে হালকা চুম্বন দিল, আর মিতুর হাত আরও শক্ত করে ধরে রাখল। বাতাসে মৃত্যুর ফিসফিস, চাঁদের আলো আর হৃদয়ের স্পন্দন সব মিলেমিশে এক রহস্যময় পরিবেশ তৈরি করছে। তারা দুজনেই অনুভব করছে এই ভালোবাসা শুধু তাদের নয়, বরং রাতের সাথে, বাতাসের সাথে, মৃত্যুর সাথে মিলেমিশে একটি চিরন্তন বন্ধনে পরিণত হয়েছে। ভোরের প্রথম আলো আসছে, কিন্তু রাতের সেই আভা এখনও তাদের ভেতরে জমে আছে। আবির বলল, মিতু, আমরা জানি এই পৃথিবীতে অনেক কিছু অনিশ্চিত, অনেক কিছু আমাদের হাতের বাইরে, কিন্তু এই মুহূর্ত, এই ভালোবাসা, এই সংযোগ, এটা আমরা ধরে রাখতে পারি। মিতু চোখ বন্ধ করে আবিরের হাত আরও শক্ত করে ধরে রাখল। তারা দুজনেই জানে জীবন যতই অনিশ্চিত হোক, ভালোবাসা, টান এবং একে অপরের উপস্থিতি তাদেরকে বাঁচিয়ে রাখবে। সেই রাত থেকে প্রতিটি দিন যেন নতুন আলো, নতুন টান, নতুন অনুভূতির সঙ্গে আসে। আবির মিতু একে অপরের দিকে তাকালেই বুঝতে পারে শব্দহীন ভালোবাসা কত গভীর এবং শক্তিশালী। মৃত্যুর ফিসফিস বা পৃথিবীর ভয় সব কিছু মিলেমিশে তাদের ভালোবাসাকে আরও দৃঢ় করছে। তারা জানে লুকানো অনুভূতিগুলো কখনো থামানো যায় না, তবে ঠিক এই মুহূর্তে একে অপরের উপস্থিতি আর নিঃশব্দ টানই তাদের শেষ আশ্রয়। চাঁদের আলো তাদের মুখে পড়ছে, বাতাস হালকা দুলছে, আর নীরবতা এত গভীর যে মনে হয় এ রাত চিরকাল স্থায়ী হবে। আবির মিতু একসাথে বসে আছে জানালার কাছে, হাত ধরে, চোখে চোখ রেখে। জানে এই ভালোবাসা শুধু লুকানো নয়, এটি এক অদ্ভুত
চিরন্তন বন্ধন যা মৃত্যুর কণ্ঠকেও হার মানাবে। তারা দুজন একে অপরের হৃদয়ে লুকানো প্রতিটি অনুভূতিকে অনুভব করছে, প্রতিটি শ্বাসে জীবন এবং মৃত্যুর সংযোগ, এবং এই মুহূর্তটি চিরকাল ধরে রাখার অঙ্গীকার করছে। রাতের নিস্তব্ধতা, বাতাসের ফিসফিস, চাঁদের নরম আলো, আবির মিতুর নিঃশব্দ ভালোবাসা সব মিলেমিশে এক চিরন্তন মুহূর্তে সৃষ্টি করেছে, যা কখনো ফিকে হবে না, কখনো মিলিয়ে যাবে না, শুধু থাকবে তাদের অন্তরে মৃত্যুর কণ্ঠের ছায়ায়, স্থায়ী।